আপনারা শুনছেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য। দীঘা থেকে ফেরার পথে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত্যু পর্যটকের। ছুটি কাটিয়ে দীঘা থেকে কলকাতা ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পর্যটকের। পথ দুর্ঘটনায় জখম হয়েছেন আরও 4 পর্যটক। বৃহস্পতিবার দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটেছে। হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুটি গাড়ির। তার মধ্যে একটি গাড়ি গিয়ে ধাক্কা মারে একটি টোটোতেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা দমদমের 5 পর্যটক দীঘায় ছুটি কাটিয়ে একটি গাড়িতে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে উল্টো দিক থেকে দীঘার দিকে পর্যটকদের নিয়ে আরও একটি গাড়ি আসছিল। হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কলকাতা যাওয়ার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অন্য গাড়িটিকে। বিকট শব্দে দুমড়ে মুচড়ে ভেঙে যায় দুটি গাড়ির সামনের অংশ। দুর্ঘটনার পরে রক্তাক্ত অবস্থার উদ্ধার করা হয় আহত পর্যটকদের। কামাখ্যাপুরী এক্সপ্রেসে মহিলা যাত্রীর 15 লক্ষর গয়না ছিনতাই, জিআরপির হাতে গ্রেপ্তার ছিনতাইকারীরা। বড় সাফল্য খড়গপুর জিআরপির। চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে ছিনতাই হওয়া প্রায় 15 লক্ষ টাকার গয়না উদ্ধার করলেন তদন্তকারী দল। গ্রেপ্তার করা হয়েছে ছিনতাইবাজ সহ 3 জনকে। বৃহস্পতিবার দুপুরে খড়গপুরের সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান খড়গপুর ডিভিশনের এসআরপি দেবশ্রী সানাল। এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে এবার স্কুলে অশান্তি, শিক্ষক বিএলওদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। এনিউমারেশন ফর্ম বিলির 3য় দিনেও জেলায় জেলায় ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। কোথাও বিএলও বাসস্ট্যান্ড থেকে ফর্ম বিলি করছেন, আবার কোথাও বিএলওদের শাসক দলের কর্মীরা ঘিরে ধরেছেন বলে অভিযোগ। এবার হাওড়ার সাঁকরাইল থেকে এলো বিএলওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে এনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে। সঙ্গে আছে রাজনৈতিক দলের বিএলএরাও। এই অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো সাঁকরাইলের 5 পাড়ায় হাজী আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, বাগডোগরায় সেনা ছাউনিতে কী করছিল যুবক। বাগডোগরা সেনা ছাউনির ভেতর থেকে ধরা পড়লেন বাংলাদেশি যুবক। বাগডোগরার বেংডুবি সেনা ছাউনিতে সেনা গোয়েন্দাদের হাতে ধরা পড়লেন নন্দ মণ্ডল নামে বাংলাদেশের ওই বাসিন্দা। বেআইনিভাবে ভারতে ঢুকে গত কয়েকদিন ধরে বেংডুবি সেনা ছাউনিতে শ্রমিকের কাজ করছিলেন তিনি। সূত্রের খবর, ছাউনির ভেতর কিছু অস্থায়ী শ্রমিকের নথিপত্র নিয়ে সন্দেহ ছিল সেনা গোয়েন্দাদের। সেই সূত্রেই শুরু হয় তল্লাশি অভিযান। অভিযান চলাকালীন নন্দমণ্ডলের কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশের একটি পরিচয়পত্র, ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড। এই সব নথি জাল বলে প্রাথমিকভাবে সন্দেহ করেছেন সেনা কর্তৃপক্ষ। সেনা সূত্রে জানা গেছে, নন্দমণ্ডল গত 4 দিন ধরে ওই ছাউনিতে নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন। সুপ্রিম কোর্টের ওবিসি মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি নয়, জানালো শীর্ষ আদালত। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কোনো মামলার শুনানি করতে পারবে না কলকাতা হাইকোর্ট। নির্দেশ দিলেন প্রধান বিচারপতি BR গাভাইয়ের বেঞ্চ। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্ট হতে পারে এই মামলার শুনানি। বিএলওদের ওপরেও নজরদারি তৃণমূলের। ভোটার তালিকা সংশোধনের জন্য এনিউমারেশন ফর্ম বিলি করতে মঙ্গলবার বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। সেই কাজ ঠিকমতো হচ্ছে কিনা তার ওপরে তীক্ষ্ণ নজর রাখছেন শাসক দলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনের নিয়ম মেনে হাওড়া ও হুগলি জেলার প্রায় প্রতিটি বুথে একজন করে বিএলএ নিয়োগ করেছে তৃণমূল। তারা ছাড়াও তৃণমূলের স্থানীয় নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা পর্যন্ত বিএলওদের রীতিমতো ম্যান মার্কিং শুরু করেছেন। বিএলওরা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কী কথা বলছেন, ভোটারদের কাছে কোনো কাগজপত্র চাইছেন, সবটাই নখদর্পণে রাখছেন তৃণমূল কর্মীরা। অনেক জায়গায় তৃণমূলের নেতাকর্মীরাই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন বিএলওদের। তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এসআইআর আবহাওয়ায় মুর্শিদাবাদে আত্মঘাতী ঝালমুড়ি বিক্রেতা। পরিবারের দাবি, আতঙ্কে ছিলেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে যখন বাংলার রাজনৈতিক টানাপোড়া তুঙ্গে, সেই সময়ে মুর্শিদাবাদের 54 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনিতে তারক সাহা নামে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি করে তার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের সদস্যদের দাবি, এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন তিনি, আর সেই আতঙ্ক থেকেই চরম পদক্ষেপ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনার
পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশের তরফে। বিজেপির বিএলএকে মারধর, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরে ইনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে অশান্তি কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর পচাগড় গ্রামের পঞ্চায়েতের 239 নম্বর বুথে। অভিযোগ, ছাটখাটের বাড়ি এলাকায় বিজেপির বুথ লেভেল এজেন্ট অর্থাৎ BLA-2 নিবাস দাসকে হেনস্থা করা হয়। তার গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগও উঠেছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপির অভিযোগ, BLO নীতিশ রায় এবং তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ায় মাথাভাঙাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান বিরাট পুলিশ বাহিনী। হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও বড় জয় অনিকেত মাহাতোর। আরজি করেই থাকছেন তিনি। চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজি কর মেডিকেল কলেজেই। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানালো ডিভিশন বেঞ্চ। পোস্টিং মামলায় মঙ্গলবার হাইকোর্টে বড় জয় চিকিৎসক অনিকেত মাহাতোর। বিচারপতি বিশ্বজিৎ বসুর রায় বহাল রাখল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ফলে আবারও আরজি করেই ফিরছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো। 2002-এর লিস্টে বাদ অনেকে, আতঙ্কে ঘুম ছুটছে জুতিহাটির। একরাশ যন্ত্রণা নিয়ে বাংলাদেশ ছেড়ে এসেছিলেন ভারতে। বহু জায়গা ঘুরে অবস্থান নিয়েছিলেন সেদিনের বর্ধমান ও বর্তমানের পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অবুঝহাটি 1 পঞ্চায়েতের জুতিহাটি গ্রামে। এখন এখানে রয়েছে প্রায় 800 মাতুয়া পরিবার। ফের দেশ ছাড়তে হতে পারে। এসআইআর শুরু হতেই সেই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে পরিবারগুলির। প্রায় 30 বছর আগে এই এলাকায় এসেছিল পরিবারগুলি। রেশন কার্ড হয়েছে, পরে আধার কার্ডও হয়েছে। প্রাপ্তবয়স্করা পেয়েছেন ভোটার কার্ড। গ্রামে গিয়ে জানা গেল 2024-এর ফেব্রুয়ারি মাসেই এই গ্রামের প্রায় 700 জনের কাছে তাদের আধার কার্ড বাতিলের চিঠি আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে সরব হন। পরবর্তী সময়ে আবারও সক্রিয় হয় নিষ্ক্রিয় আধার। রেশন, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার সহ নানান সরকারি প্রকল্পের সুবিধাও পেতে থাকেন তারা। কিন্তু এখন এসআইআর শুরু হতে দুশ্চিন্তায় পড়েছেন। আদৌ ভোটার তালিকায় নাম থাকবে কিনা, থাকলেও কতজনের থাকবে, নাকি ডিভোটার হয়ে অজানা ঠিকানায় আশ্রয় নিতে হবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না সুষমা, নতিমা, মাধব ও যোগেনরা। তড়িঘড়ি ট্রান্সফার, চরম সমস্যায় পড়েছেন বিডিওরা। এসআইআরের জন্য অনেক আগেই প্রস্তুতি শুরু করেছেন নির্বাচন কমিশন। বিএলওদের পরেই এসআইআরে প্রশাসনিক কাজের অন্যতম স্তম্ভ হলেন বিডিও এবং এসডিওরা। কিন্তু বাংলায় এসআইআর শুরুর কয়েক ঘন্টা আগে WBCS এক্সিকিউটিভ অফিসারদের একরকম গণহারে বদলি করা হয়েছে। এমন অফিসারদের যারা মূলত বিডিও ও এসডিও পদমর্যাদায় রয়েছেন। ওই অফিসারদের বক্তব্য, চরম সমস্যায় পড়েছেন তারা। কারণ নতুন জায়গা, নতুন সেটআপ কাজে করতে কার্যত প্রতিপদে অসুবিধায় পড়ছেন। এর প্রভাব এসআইআর কাজেও পড়তে পারে। বদলি হওয়া শতাধিক অফিসার চিঠি দিয়ে এই সমস্যার কথা জানিয়েছেন কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে। স্কুলের প্রার্থনা সঙ্গীত হবে বাংলার মাটি বাংলার জল, নোটিশ মধ্যশিক্ষা পর্ষদের। রাজ্যের সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটিকে স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীত করতে নোটিফিকেশন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে বাংলার মাটি বাংলার জল গানটিকে প্রার্থনা সঙ্গীত করার আবশ্যিক বলে জানানো হয়েছে। রোগীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগে গঙ্গারামপুর হাসপাতালে সুপার বদলি। রোগীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে সুপার বাবুসোনা সাহাকে বদলের সিদ্ধান্ত। নতুন সুপার হলেন কৌশিক চক্রবর্তী। গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের প্যাথোলজিক্যাল বিভাগের দায়িত্বে থাকা কোয়েল বাগচিকে হিলি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দপ্তরের তরফে সে নির্দেশ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বিবেকানন্দ যুব ভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। KIFF-এর মঞ্চে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন বিবেকানন্দ যুব ভারতী হকি স্টেডিয়াম। 22,000 দর্শক আসন বিশিষ্ট এই গ্যালারি নির্মাণে ব্যয় হয়েছে 20 কোটি টাকা। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন এই রকম গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য।